হ্যালো সকলকে মিনি ব্লগ ওয়েলকাম। তো দেখতে পাচ্ছি আমি রেডি। তো আমি আজকে যাবো মাতার বাড়িতে, অ্যাকচুয়ালি পুচকুর বার্থডে। আর এদিকে দেখো ফুল বেলপাতা দুব্বো সব নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার অনেকদিনের ইচ্ছে ছিল বাড়ি থেকে সবকিছু নিয়ে যাবো মায়ের জন্য। তো আমার মা গুছিয়ে দিয়েছে, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কি। আর আমাদের মা আমাদেরকে এগিয়ে দেবে আর কি। তো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি পদ্ম ফুল, পম্পি এখন বাড়ি থেকে এটা একটু পর পিঙ্ক হয়ে যাবে। তারপর এদিকে দেখো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা অলরেডি এসে পড়ছি মায়ের মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন এসে পড়ছি প্যারার দোকান। তো এখানে একটু রেস্ট করলাম আর কি। তো করার পর আমরা এখন যাবো দিঘিতে। তো দিঘিতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি। তো এখন এসে পড়েছি দিঘিতে। আর এখানে একটু ঠান্ডা লাগছিল, ভালোই লাগছিল। সময় কাটানোর পর আবার এসে পড়েছি প্যারা দোকানে। তো পুচকুকে আমি একটা গিফট করেছি, পাঞ্জাবিটা, তো ও পরে নিচ্ছে ওর জন্মদিনে। তারপর এখন আমরা সবাই মিলে যাব মায়ের মন্দিরে। তো রওনা দিয়ে দিয়েছি। তো এখন উপরে এসে পড়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে আসার পর খুব ভালো লাগছিল। তারপর দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমি যেহেতু আমাদের আসতে যেহেতু অনেকটা দেরি হয়েছে, তো আমরা ছিলাম অনেকটাই পেছনের দিকে। তো মাথার মধ্যে কাপড় দিয়ে দিয়েছি, এতটা রোদ্রে হিট ছিল। তারপর দেখো ফুলগুলি ধীরে ধীরে পিঙ্ক হয়ে যাচ্ছে, মানে খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর আমার ভালোই লাগছিল, সবার সাথে টুকটাক কথা বলছিলাম, যদিও আমি কাউকে চিনি না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তারপরে মায়ের পুজোর জন্য দিয়ে দিয়েছি ভোগটা। তো এখানে আমি নমস্কার করি। তো ওই সাইডের কাশির এখন এসে বলছি মাকে দর্শন করার জন্য। তো এখানে দর্শন করে মাকে আমরা এখন যাব মাকে প্রদক্ষিণ করতে। তো দেখো বোন প্রদক্ষিণ করছে। তো মায়ের প্রদক্ষিণটা আমরা করে নিলাম, করার পর আমরা এসে বলছি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য। তো মাকে আমি দেখিয়ে নিলাম, দেখে এখন জ্বালিয়ে দেবো আর কি। আর এখানে ছিল প্রচণ্ড পরিমাণ বাতাস, তো আমি কাজটা সেরে নিয়েছি। তো জ্বালানোর পর এখন এসে বলছি Hi. Hello আমাদের guys. সাথে একটু Hello guys. এখন শুরু হয়েছে পুজো। তো পুজো শেষ করে এখন আমরা সবাই চলে যাব ফটো তোলার জন্য। তো অ্যাকচুয়ালি একটা গ্রুপ ফটো তোলা হবে আর কি। এদিকে দেখো ক্যামেরাম্যানও রেডি ফটো তোলার জন্য। তো আমরা ফটো তুলে নিলাম, একটু ঘোরাঘুরি করার পর এখন চলে যাব নন্দিতা বৌদির মাসির বাড়িতে। তো এসে পড়েছি মাসির বাড়ির সামনে। তো ওখানে হেঁটে হেঁটে একটু যেতে হবে আর কি। তো আমি আর মাসি থেকে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো ফাইনালি এসে পড়েছি মাসির বাড়িতে। মাসির বাড়িটা ছিল মাতার বাড়ির কাছে। তো প্রথমে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছে বৌদি আমাদেরকে। তো আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম, গরমে ভালোই লাগছিল। তারপরে দিকে দেখো তরমুজ দিয়ে দিয়েছে, এমনিতে প্রচণ্ড খিদে ছিল, তো বেস্ট খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম আর কি, খাওয়া দাওয়া শেষ করে। তো তারপর দিয়ে দিয়েছি প্রসাদ। তো মায়ের প্রসাদটা আমি খেয়ে নিলাম। খাওয়ার পর দুপুর যে খাবারটা সেটা মাসির বাড়িতে হবে আর কি, মানে বৌদির মাসির বাড়িতে। তো আমরা দুপুরের খাবারটা মাসির বাড়িতে খেয়ে নিলাম সবাই মিলে। খেয়ে এখন চলে যাবো আরেকজন মাসির বাড়িতে। তো সবাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তো যাই হোক, আমরা এসে পড়েছি আরেকজন মাসির বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছি সামনে ওরা সবাই নেমে পড়েছে। আর তো আমরা মাসির বাড়িতে এসে, মানে পুকুরের যে সাইডটা, এখানে একটু বাতাস ছিল, যদিও রোদ ছিল, তারপরে ভালো লাগছিল। আর এদিকে দেখো বোনও ফুল তুলে নিচ্ছে। আর ফুলগুলো মানে খুবই সুন্দর লাগে আমার দেখতে আর কি। তো আমরা এখানে একটু সময় কাটালাম, আমি মিশু বোনু বৌদি সবাই ছিল এদিকে। তারপর এসে পড়ছি ঘরে। তো এখানে আমাকে আবার দিয়ে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস। খাওয়ার পর আবারও এসে পড়ছি রাস্তাতে। এখানে সবাই মিলে ফটো তুললাম, কথাবার্তা বললাম। তো আজকে যে ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা।